দেবগুরু বৃহস্পতি মার্গী থেকে বক্রী হতে চলেছে। নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে বৃহস্পতি বক্রী হচ্ছে, এবং এই যে ভাগ্যস্থানের ওপর বৃহস্পতি বক্রী হচ্ছে, সেক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে তা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার, দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। সেটা হলো আগামী 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025 অবধি, অর্থাৎ 118 দিন দেবগুরু বৃহস্পতি মার্গী থেকে বক্রী হতে চলেছে। কোথায়? আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে বৃহস্পতি বক্রী হচ্ছে, এবং এই যে ভাগ্যস্থানের ওপর বৃহস্পতি বক্রী হচ্ছে, সেক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে তা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, বৃহস্পতি হচ্ছে অর্থকারক গ্রহ, পরিবারের শান্তিকারক গ্রহ, বিবাহ কারক গ্রহ, ভাগ্যের কারক, সন্তানের কারক, এবং আমাদের জীবনের যা কিছু বড় বৃদ্ধি ঘটানো সমস্তটাই কিন্তু বৃহস্পতি দেয়। তাই বৃহস্পতির বক্রীর প্রভাব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কতটা ভালো কতটা খারাপ পড়বে আপনাদের জীবনে, সেটা নিয়ে এখানে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। সবার প্রথমে দেখে নেব আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী বৃহস্পতির বর্তমানে অবস্থান কোথায়। বর্তমানে আপনার জন্মকুণ্ডলী অনুসারে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি আপনাদের নবম স্থান বৃষ রাশিতে রয়েছে, এবং নবমভাবে বৃহস্পতি গোচর করছে, এবং এখানেই 118 দিনের জন্য, অর্থাৎ আপনার ভাগ্যস্থানে এখানেই কিন্তু 118 দিনের জন্য বক্রী হতে চলেছে। ফলে এই যে বক্রী হওয়ার জন্য যাত্রা বা ট্রাভেলের যোগ, অর্থাৎ বিদেশ যাওয়া যোগ তৈরি করে। যাদের দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা সম্পর্কিত বিষয় নিয়ে আটকে রয়েছে, কিংবা আপনি যদি বিদেশে থাকেন, সেখানে যদি কোনো লিটিগেশনে জড়িয়ে পড়েন, সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন, কারণ নবম ভাব মামলা মোকদ্দমাকেও নির্দেশ করে। তাই কোর্ট সম্পর্কিত কোনো মামলা যদি চলে তাহলে আপনার কিন্তু জয় হবে। এর পাশাপাশি আপনি যদি অ্যাক্টর হন, সোশ্যাল মিডিয়ার সাথে যদি যুক্ত থাকেন, সরকারি কোনো কাজকর্ম বা ব্যবসা করেন, সেখানে আপনার নেম ফেম বাড়তে পারে, কারণ নবম ভাব বৃহস্পতি আপনার প্রসিদ্ধি লাভ করাবে, বৃদ্ধি করাবে, ভাগ্যকে বৃদ্ধি করাবে, কর্মক্ষেত্রে শক্তি নিয়ে আসবে, কারণ ভাগ্য আপনার সাথে থাকবে। এছাড়া অফিসে আপনার সম্মান বেড়ে যাবে, আপনার বস বা ম্যানেজমেন্টের সাপোর্ট আপনি পাবেন, এবং সব কিছুর ক্ষেত্রেই দেখা যাবে, আর কর্মক্ষেত্র সমস্ত কিছু আপনার ফেভারে আসবে। এর পাশাপাশি যদি কোনো সরকারি প্রজেক্ট বা লাকি ড্রতে আপনি অংশগ্রহণ করেন, সেখানেও কিন্তু আপনার নাম আসবে। এর পাশাপাশি বৃহস্পতি হচ্ছে পিতৃকারক গ্রহ, ফলে পিতার সাথে সম্পর্ক বা পিতার দ্বারা সহযোগিতাও লাভ আপনার পাবেন। এর সাথে বৃহস্পতি ধর্মকেও নির্দেশ করে, ফলে আপনার মধ্যে ধার্মিক চেতনা বাড়তে পারে। এই 118 দিনের মধ্যে আপনার কোনো তীর্থযাত্রা বা ধর্মীয় স্থানে যাওয়ার যোগও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে বৃহস্পতি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে 1, 2, 3, 4 অর্থাৎ চতুর্থ ভাব ধনুরাশি, এবং ঠিক তার উল্টো দিকে সপ্তম ভাবেরও কারক গ্রহ। চতুর্থ ভাবের কারক গ্রহ হওয়ার জন্য 118 দিন আপনার ভূমি, সেই সাথে গাড়ি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ গাড়ি কেনা, সম্পত্তি হওয়া, ঘরের কোনো রেনোভেশনের কাজ হাত দেওয়া, পরিবারের মধ্যে কোনো মাঙ্গলিক কাজ তৈরি হওয়া, এগুলো সমস্তটাই 118 দিনের মধ্যে হতে পারে। সপ্তম ভাবের কারক গ্রহ বৃহস্পতি
কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অবিবাহিত রয়েছেন, এই 118 দিনের মধ্যে বিয়ের যোগ আসতে পারে, প্রেম বিয়েতে পরিণত হতে পারে। এছাড়া বিবাহিত জীবনে স্বামী ও স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে বা যারা আলাদা ছিলেন, সেপারেশনের পজিশন তৈরি হয়ে গেছিল, বৃহস্পতি বক্রী হওয়ার ফলে আপনাদের আবার পুনর্মিলন হতে দেখা যাবে। লাভ রিলেশন অত্যন্ত ভালো হবে। নবমভাবে বৃহস্পতি বক্রীর ফল কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবারে জেনে নেব বৃহস্পতির 3টে দৃষ্টি রয়েছে, কোথায় কোথায় রয়েছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কোথায় পড়েছে? বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার নিজের রাশি বা লগ্নের ওপরই রয়েছে। এর ফলে আপনার মধ্যে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসবে। নতুন কোনো কোর্সে আপনি ভর্তি হতে পারেন। শরীর স্বাস্থ্য ঠিক করার জন্য আপনি যোগা, জিম কিংবা এক্সারসাইজ শুরু করতে পারেন। নতুন কোনো অ্যাক্টিভিটিতে যোগ দিতে পারেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রয়েছে বৃশ্চিক রাশি, অর্থাৎ আপনার পরাক্রম ভাব বা তৃতীয়ভাবে, 1, 2, 3 তৃতীয়ভাবে রয়েছে। ফলে আপনার বাবা মা, ভাই বোনের সাথে যাদের সম্পর্ক খারাপ হয়েছিল সেগুলো ঠিক হতে দেখা যাবে। এছাড়া আপনার জীবনে অনেক কিছু অপরচুনিটি আসতে পারে। ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে। যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ট্রান্সফারের যোগ পর্যন্ত নিয়ে আসতে পারে, বা যারা বাড়ি থেকে দূরে রয়েছেন তাদের বাড়ির কাছাকাছি আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ভাই বোনের দ্বারা সহযোগিতা যেমন পাবেন, তেমনি এমন কোনো মানুষের সাথে এই সময় আপনার যোগাযোগ হতে পারে যে পরবর্তী ক্ষেত্রে আপনার জীবনে অনেক বড় কিছু রোল প্লে করতে পারে, বা আপনার ভাগ্যের উন্নতির ক্ষেত্রে বা আর্থিক লাভের ক্ষেত্রে তার দ্বারা কোনো বড় সহযোগিতা হতে পারে। এর পাশাপাশি এই সময় আপনার কোনো ইলেকট্রনিক গেজেটস, মোবাইল হতে পারে, বাড়িতে টিভি হতে পারে, এই ধরনের কিছু কেনার যোগ কিন্তু এই সময়, বা কম্পিউটার, ল্যাপটপ, এগুলো কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বৃহস্পতির নবম দৃষ্টি আপনার পঞ্চম ভাব মকর রাশির ওপর রয়েছে। ফলে এই যে পঞ্চম ভাবের ওপর থাকার জন্য সন্তান সম্পর্কিত ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে ফ্যামিলি প্ল্যানিং করছেন, ট্রিটমেন্ট করাচ্ছেন, কিন্তু কিছুতেই সন্তান আসছিল না, এখন সন্তান কনসিভ করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেটা নর্মাল প্রসেসে হোক, আইভিএফের মধ্যে দিয়ে হোক, কোনো আয়ুর্বেদাকে অ্যাপ্লাই করে হোক, বা কোনো মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমেই হোক, সন্তানের যোগ এই 118 দিনের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে সেক্ষেত্রে কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান কেমন এবং আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শনি কোথায় অবস্থান করছে, সে বন্ধা রাশিতে আছে কিনা, এগুলোর ওপর কিন্তু নির্ভর করছে। কিংবা আপনার স্বামী বা স্ত্রীর তার জন্মছকেও বৃহস্পতির অবস্থান কেমন, সেখানে আপনার পঞ্চম ভাবের অবস্থান কেমন। পঞ্চম ভাব কোনোভাবে বন্ধা রাশি কোনগুলো? মেষ, মিথুন, সিংহ, কন্যা, এই 4টে ভাবে আপনার পঞ্চম ভাব অবস্থান করছে কিনা এগুলোর ওপর কিন্তু নির্ভর করে। যাদের সন্তানের সাথে সম্পর্ক নিয়ে সমস্যা চলছিল, অথবা তাদের কেরিয়ার বা পড়াশোনার ক্ষেত্রে বাধা তৈরি হয়েছিল, এই 118 দিনের সব বাধা দূর হয়ে যাবে। যদি আপনি কোনো আর্ট বা কলার সাথে যুক্ত থাকেন তাহলে এই সময় আপনার যথেষ্ট লাভ হতে পারে। আপনি যদি অ্যাক্টর হন, ফিল্মের সাথে যুক্ত থাকেন, সেখানেও কিন্তু যথেষ্ট লাভ পেতে পারেন। সুতরাং সব মিলিয়ে দেখতে গেলে আপনার পঞ্চম স্থান ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি বক্রী হওয়ার জন্য আপনার জীবনে কিন্তু অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে। সেই সাথে বৃহস্পতি আপনার চতুর্থ ভাব এবং সপ্তম ভাবের অধিকারী। সুতরাং তার দৃষ্টি যেহেতু আপনার তৃতীয় ভাব, পঞ্চম ভাবের ওপর রয়েছে এবং আপনার নিজের রাশি বা লগ্নের ওপর রয়েছে, ফলে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে। কন্যা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আমি এতক্ষণ কন্যা রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম তা কিন্তু আপনার জন্ম রাশি বা লগ্ন এবং বৃহস্পতির গোচরের ওপর নির্ভর করে, কারণ আপনার জন্মছক সম্পর্কে আমার কোনো ধারণা নেই। দেখুন, আপনি কতটা ফল পাবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় আপনার নিজের কর্মফল, বাবা মায়ের কর্মফল, সেই সাথে আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কীরকম,
সেখানে বৃহস্পতির অবস্থান কেমন, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে তার সাথে বৃহস্পতির রিলেশন কেমন, আপনার হাত, সেখানে বৃহস্পতির অবস্থান, আর সবথেকে বড় কথা, আপনি যেখানে থাকেন আপনার বাড়ির, আপনার বাস্তুতে বৃহস্পতির অবস্থান, এই সমস্ত কিছুর ওপর কিন্তু নির্ভর করে আপনি কতটা ফল পাবেন অথবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় আমি যে আলোচনা করলাম সেখানে কোথাও না কোথাও আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তু পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার। কারণ সেখানেই কিন্তু লুকিয়ে আছে কেন আপনি গোচরের ফল পাচ্ছেন না, বা বর্তমানে আপনার ভালো সময় চললেও আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না, এবং তার সমাধানের রাস্তাটা কি। যারা যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। সেই সাথে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচার্য দেবদত্তকেও লাইক এবং ফলো করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আমি যখনই এইরকম নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি আপনাদের কততম ভাবে অবস্থান করছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর আপনারা লাকি ড্রয়ের বিজেতা হিসাবে জানতে পারবেন প্রতি শনি এবং মঙ্গলবার 6:35 থেকে আমার লাইভ ফোন ইন প্রোগ্রাম অনুষ্ঠানে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী রাশি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব কি আসতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন প্রোগ্রাম প্রতি শনি মঙ্গলবার 6:35 থেকে। নমস্কার।